ইন্ডিয়ান ইসলামিক মিডিয়া। টুটি ফুরফুরা জমিনে এসে আমার মুজাদ্দেদে জামানের কদমে পড়ে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহান। এত সস্তা এডুকেশন শিক্ষা থাকলেই হয়ে গেল নাকি? তাসাউফের শিক্ষা জাহেরি বাতিনি কোথায় পাওয়া যাবে? ওই চায়ের দোকানে মাচাই বসলে হবে না, এইরকম মাহফিলে বসতে হবে, জিকিরে মাহফিলে বসতে হবে। জি, যেটা দ্বারা আপনার পীর মুর্শিদ মাশায়েখ আপনার সঙ্গে আল্লাহ আল্লাহ রসুলের কানেকশন করে দেবে, যেটা ফুরফুরা জমিনে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলেন। 4 টাকা আল্লাহর ওলিকে দিয়ে বল 4টে দোয়া চান। আল্লাহর ওলি মনসুর বিন আম্মার বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, যুবক কি দোয়া চাইতে হবে বলো? ওই সময় যুবকটা বলেছিল, ও আল্লাহর ওলি, আপনি আমার জন্য একটা দোয়া চান, আল্লাহ পাক যেন আমার মনিবের অন্তর থেকে শারাবটা জীবনের মতো হারাম আল্লাহ যেন করে দেয়। দেখেছেন, নিজের জন্য নয়, মনিবের জন্য দোয়া চাইছে। আমার মনিবটা বড় শারাবি, শারাব পান করা হারাম, কিন্তু আমার মনিব শারাব ছাড়ে না। ও আল্লাহর ওলি, আজকে আপনার হাতে 4টে দিরহাম দিলাম, আল্লাহর দরবার থেকে একটা দোয়া চান, আমার মনিব যেন মওতের আগে আর কোনোদিন যেন শারাব না পান করে। আল্লাহর ওলি মনসুর বিন আম্মার বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া চাইছে, মাওলা গো, আমি বড় গুনাহগার, আমি বড় সিয়াখার কথাকার, আমি মনসুর বিন আম্মার বসরি আপনার দরবারে দোয়া চাই, এ যুবকের মনিব যেন আর জীবনে শারাব না পান করে। মনসুর বিন আম্মার বসরির দোয়াটা আপনার দরবারে আপনি কবুল করুন। আল্লাহর ওলি বলে, ভাই যুবক, ও গোলাম 2 নম্বর দোয়া। ওই সময় গোলামটা বলেছিল, হুজুর আপনি আর একটা দোয়া চান, আমাকে আমার মনিব যেন আজ থেকে আজাদ করে দেয়। আচ্ছা, আজাদ করার দোয়া চাইছে কেন? স্বাধীন হওয়া। কিসের জন্য চাইছে? আহা, শুনলে চোখ দিয়ে পানি নাই, রক্তের ফোঁটা বার হবে। আমার আল্লাহ, মনে বড় দুঃখ, বড় ব্যথা, অন্তরে বড় দুঃখ যন্ত্রণা লুকিয়ে আছে। মনিবের কথা শুনতে হয়, মনিবের কথাই উঠা বসা করতে হয়, মনিবের ঘরে চাকরি করি, মনিক যা বলে শুনি, কিন্তু আল্লাহ সমস্ত দুনিয়ার মনিবের মনিব আল্লাহ, আপনার কথা শোনা হয় না, আপনার জমিনে সাজদা করা হয় না, সাজদা করার ইচ্ছা হয়, কিন্তু মনিবের কথা শোনার জন্য আপনার কথা আমার শুনে সমস্যা হয়। আমার আল্লাহ, আমি আমার মনিবের কাছ থেকে আজাদ পেতে চাই, অন্য কোনো কারণ নাই। আমি নীরবে নির্জনে গোপনে লুকিয়ে 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 আমি জান ভরে আপনার জমিনে সাজদা করতে চাই। আল্লাহর ওলি দোয়া চাইলেন 2টো দোয়া। 1 নম্বর হলো মনিব যেন শারাব পান করা হারাম করে দেয়, তার গোলাম যেন মনিবের কাছ থেকে নাজাত পায়। ও গোলাম 3 নম্বর দোয়া বলো। ওই সময় যুবকটা বলেছিল, হুজুর আর একটা দোয়া চান আপনি, 4টে টাকা আপনাকে দিয়েছি, এর পরিবর্তে আমি অনেক মার খাবো, কোনো সমস্যা নাই, আমি বড় গরিব, বড় অসহায়, আল্লাহ পাক যেন 4 টাকার পরিবর্তে কিছু বেশি নিয়ামত আমাকে দান করেন। আল্লাহর ওলি মনসুর বিন আম্মার বসরি আল্লাহর দরবারে দোয়া চাইলেন, মাওলা রে, বড় অসহায় যুবকটা আমার হাতে দিয়েছে, আপনার কিছু গুনাহগার সিয়াখার খাতাকার বড় গরিব মিসকিন ইতিমের জন্য আপনার দরবার শরীফে আমি দোয়া চাইছি, এই গোলামের জন্য আপনি কিছু নিয়ামত দান করবেন। বাবা গোলাম 3টে দোয়া হলো, 4 নম্বর দোয়া বলো। বলে, হুজুর আপনি শেষ দোয়া চান, আল্লাহ যেন আপনার জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, আমার জীবনের গুনাহগুলো আল্লাহ যেন মাফ করে দেয়। এটাই হলো 4 নম্বর দোয়া। আর একটা হলো, আমার মনিবের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করেন। মনিবের সঙ্গে যারা শারাব খাবার জন্য বসে আছে, তাদেরও জীবনের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। শুধু তাই নয়, এই বাসলার জমিনে বাজারে ধারে যত মানুষ দাঁড়িয়ে আছে, আল্লাহ এদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো যেন আল্লাহ মাফ করে দেয়। যারা আল্লাহর ওলি হয়, আশিক হয়,
যাদের হাতটা আল্লাহর দরবারে কবুল, হাত তুলতে হবে না, খালি মনে মনে করবে কবুল হয়ে যায়, যদি বলুন সুবহানাল্লাহ। কিছু আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা আছে যাদের বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া কবুল হওয়ার মেশিন ছিল। একবার যদি আল্লাহর দরবারে হাত তোলে সে হাত কবুল হবেই হবে, এরকম মানুষ ছিল। তাহলে কি করে তারা তৈরি করলো? আপনারও দুটো হাত, আমারও দুটো হাত, সবই তো তাদের আছে, আপনারও আছে, আপনার হচ্ছে না কেন বলুন? গোশতের টুকরো পাক নেই, শরিয়তের উপরে নিজেদের দিমাগ খাটায়, এজন্যই নেই। দুনিয়াকে আলাদা গুরুত্ব দিয়ে আখিরাতকে আলাদা গুরুত্ব। খাওয়াটা ঠিক নেই, বলাটা ঠিক নেই, মুআমালাতটা ঠিক নেই, বাপ মার হক আদায় নেই, স্ত্রীর হক, প্রতিবেশীর হক, এজন্যই বরকত নেই। গুনাহ খাতায় নিমজ্জিত হয়ে আমরা গুনাহগার হয়ে যাচ্ছি। যাক, দোয়া চাওয়া হয়ে গেল, তো গোলাম কোথায় যাবে এবার? শরাবের বোতল তো খালি, মনিবের কাছে গেলে কি হবে? মার খাবে তো। বলুন, আনতে পাঠিয়েছে শরাব, নিয়ে যাচ্ছে কি? কি নিয়ে যাচ্ছে? চারটে দোয়া। আস্তে আস্তে বড় লজ্জায় ঘৃণায় মনিবের ঘরে ঢুকছে। মনিব, রেওয়ায়েতে এসেছে মনিব তৈরি হয়ে আছে, আজকে গোলামকে একটু স্পেশাল পিটবো, কেন এই রকম সময় সে আসতে লেট করছে, কখন তাকে পাঠিয়েছে, আসলেই মার। কিন্তু হবে কি, দরবার ইলাহিতে যে দোয়া কবুল হয় কোনো শক্তি রুখতে পারবে না। খুব বড় লজ্জিত ঘৃণিত অপরাধী হিসেবে গোলাম ঘরে ঢুকছে। মনিব বলছে আমার সারাও, বলছে হুজুর, এই আমার মনি ভাই, আমার মাস্টার, আজকে আপনার কথা আমি শুনিনি, আল্লাহর ওলির কথা শুনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জান ভরে বলুন না সুবহানাল্লাহ। মনিবের কথা শুনবি না? আল্লাহর কি কথা বলে? একটা ফকির দরবেশ মানুষ, নাম হচ্ছে হযরত মনসুর বিন আম্মার বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দোয়া চাইছিলেন যে 4টে দিরহাম দেবে, আমি তার জন্য 4টে দোয়া চাইব। আল্লাহর গায়েবী রহমত নাজিল হলো দুনিয়ার মনিবের উপরে। প্রত্যন্ত রেগে গেল, বড় ক্ষুব্ধ হয়ে, ঠিক আছে একবার শোনাই দেখি কি দোয়া বলো। বলছে হুজুর, আমি দোয়া চেয়েছি, 1 নম্বর দোয়া, আপনি যেন আমাকে স্বাধীন করে দেন। বলুন মনিব কি করবে এখন বলেন আপনারা? কি আমার ঘরে খেয়ে পড়ে মানুষ, তোর যাবতীয় প্রয়োজন আমি মেটাই। আজ বসরার জমিনে কোনো ফকির রাস্তা ধারে গরিব, তার দোয়া চেয়ে তুই টাকা দিয়ে দোয়া কিনে এনেছিস, আবার আমার থেকে না যা। আল্লাহ রহমত নাজিল হয়ে গেল, মনিবের মনটা যেন নরম হয়ে গেল। ঠিক আছে, 4টে দোয়া শোনা যাক। 1 নম্বর দোয়া, আল্লাহর জমিনে আল্লাহর ওলির হাত ধরে যদি এই দোয়া চেয়ে থাকে, শুনে রাখ, আমি একজন সারাবি, আমি আল্লাহর কথা মানি না, রাসূলুল্লাহর কথা মানি না, কোরআন মানি না, আমি তো সারাবি গুনাহগার। তুই আমার জন্য যদি আল্লাহর দরবারে দোয়া চেয়ে থাকিস নাজাত পাওয়ার জন্য, যা 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 গো, সজ্ঞানে স্বেচ্ছায় জেনে শুনে আমি তোকে আল্লাহর জন্য আজাদ করে দিলাম। বাবা গোলাম 2 নম্বর দোয়া বলে, হুজুর আমি দোয়া চেয়েছিলাম আপনি যেন শরাবটা না পান করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির কথা মেনে নিয়ে মনিব বলেছিল, আমি মওত পর্যন্ত আর জীবনে কোনোদিন শরাবের বর্তানে হাত দেব না, খাওয়া তো দূরের কথা। বাবা গোলাম 3 নম্বর দোয়া। কি দোয়া কবুল হচ্ছে তো? এই কথা বলেন। জি, হাতকে সেরকম রেখেছিলেন, অন্তর সেরকম রেখেছিলেন। 3 নম্বর দোয়া, হুজুর আমি দোয়া চেয়েছিলাম ওই 4 টাকার পরিবর্তে আল্লাহ পাক আমাকে যেন কিছু নিয়ামত মিলান। যা বাবা যা, আল্লাহর ওলির হাতটা যদি আসমানের দিকে তুলে দোয়া চাইতে পারিস, আমি কি পারি না গো, আমি তোর জন্য 300 দিরহাম খুশি হয়ে আল্লাহর হস্তে আমি তোকে দান করে দিলাম। যুবককে বলে, গোলাম 4 নম্বর দোয়াটা কি বলো? বলে হুজুর আমি দোয়া চেয়েছিলাম আল্লাহ যেন আমার গুনাহ মাফ করেন, আপনার গুনাহ মাফ করেন, ওই আল্লাহর ওলি মনসুর বিন আম্মার বসরির জীবনের গুনাহ মাফ করেন, আপনার যত বন্ধু মাতাল হাজির হয়েছে সবার গুনাহ মাফ করে, ওই রাস্তার ধারে বসরার জমিনে বাজারের পাশে যত মানুষ হাজির হয়েছিল সবার গুনাহ মাফ করে। এই দোয়াটা আমার আল্লাহর দরবারে যেন কবুল হয়। কি
মনিব দোয়াটা কবুল করবে, গুনাহকে মাফ করবে? মনিবের চোখ ভরা পানি, ভাই গোলাম আমার হাতে ছিল তোমাকে আজাদ করেছি, আমার হাতের মধ্যে ছিল আমি শারাব হারাম করেছি, আমার হাতের মধ্যে ছিল 300 দিরহাম দিয়েছি, কিন্তু গুনাহ মাফ একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ পারে না। রিওয়ায়াতের মধ্যে এসেছে এ ব্যবহার যখন হয়ে গেল আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে, বান্দারে তুই তো দুনিয়ার জমিনে সামান্য একটা মনিব, সমস্ত মনিবের মনিব আমি আল্লাহ গো, আমি আল্লাহ কি পারি না গো তোদের গুনাহগুলোকে মাফ করতে? আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে যদি একটা গোলামকে আজাদ করে দিতে পারিস, আমার কোনো বন্ধুর কথা মেনে নিয়ে, আমার কোনো দোস্তের কথা মেনে নিয়ে যদি 4 টাকার পরিবর্তে 300 দিরহাম দিতে পারিস, আমি আল্লাহ পাক আমার কথা মনে করে যদি নিজের গোলামকে আজাদ করতে পারিস, আমি আল্লাহ কি পারি না তোদের সকলের গুনাহগুলো মাফ করে দিতে? ইলহামের মধ্যে বলা হয় যা যা দুনিয়ার সামান্য মনিব হলেও আমি আল্লাহ তোদের সকলের জীবনের সমস্ত সাগীরা কবিরা গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। আরো যদি বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর ওলি জুবানটা কেমন ছিল? হাতের দ্বারা কি কষ্ট পেয়েছে জনগণ? বাপ মা স্ত্রী না 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 গো, আমার রাসূলের কথা আল্লাহর ওলি মেনেছিলেন। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল জানিয়েছেন তোমাদের হাতের দ্বারা মুখের ভাষায় যদি প্রতিবেশী কষ্ট পায়, মার খায়, ঠোঁটের আঘাতে যদি দুঃখ পায়, আমি রাসূলুল্লাহ বলছি তোমরা এখনো মুসলমান নয়। আল্লাহর ওলি জুবানের দ্বারা কেউ কষ্ট পায়নি, হাতের দ্বারা দুনিয়ার মানুষ কষ্ট পায়নি। আল্লাহর ওলি মানুষের সঙ্গে প্রতারণা করেননি, ঠকাননি, বাপ্পাকে কষ্ট দেননি, নামাজ রোজা ছাড়েননি, শরিয়তের প্রত্যেকটা বিধানকে গুরুত্ব দিয়ে আল্লাহর ওলি হয়েছেন। তাই আল্লাহর কোরআন জানালো পৃথিবীর জমিনে আমার বন্ধু কারা? ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহিল মূর্খ অজ্ঞ যারা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, আমার বন্ধুরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, এরা হলো আল্লাহর ওলি। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা। আমার বন্ধু দোস্ত কারা? যারা আমার জমিনে আমার রিজিক খেয়ে হাঁটবে, কিন্তু হুঁশিয়ারির সঙ্গে সাবধানে, মানুষের সঙ্গে প্রতারণা করবে না, হারাম হালাল বেঁচে চলবে, ন্যায় অন্যায় সত্য মিথ্যা সব গুরুত্ব দিয়ে হালাল খেয়ে ছাঁটবে, এরা হলো আমার বন্ধু। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আরো জানালেন আমার বন্ধু কারা? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এরা রাত জেগে জেগে হারাম কাজ করবে না, মানুষের সর্বনাশ করবে না, অবৈধ পথে সময় কাটাবে না। লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। নিজের প্রভু আল্লাহর জন্য সাজদা করে করে এবং নামাজ পড়ে পড়ে রাতটা কাটিয়ে দেবে। ইনারা হলেন আল্লাহর ওলি। প্যারে হাজেরিন, তাই বলছি মানুষের পিছনে গীবত করা এটাও কিন্তু সেই বটগাছের একটা পাতার মতো ইসলামের অংশ। খুব খেয়াল করে শুনবেন, একটা সামান্য ব্যবসার জায়গায় চায়ের দোকানে 2 পয়সা ঠকিয়ে নেওয়া, এটাও ইসলাম এখানে আছে না। হুজুর যারা বড় বড় রাঘব বোয়াল ওদের কি হবে? তাই কোরআন বলছে ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ও বড় অপরাধ করেছে, বড় শাস্তি। আপনি চায়ের দোকানে 5 টাকালে চিটিংবাজি করেছেন, ছোট্ট শাস্তি। ছোট্ট অপরাধ করলে বান্দা শাস্তি পেতে হবে, ছোট্ট, বড় শাস্তি দেব না। আবার ছোট্ট নেকির কাজ করলে বান্দা আমি বেশি দেব তো কম দেব না, তোকে ফাঁকি দেব না। কিন্তু ইসলাম ওখানে আছে চায়ের দোকানে। বলুন, একটা দৃষ্টিতে ইসলাম আছে, অ্যাভয়েড করতে পারবেন না। এই চোখ নিয়ে একবার লাল করে মায়ের দিকে তাকান, আল্লাহর আরশ কেঁপে যাবে। আবার এই চোখ নিয়ে অশ্রুসিক্ত চোখে একবার বলুন আল্লাহ এটা আমার জনম দুঃখিনী মা, নেকি লেখা হবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি শুধু নামাজ রোজা হজ দেখাতে ছুটি ছুটি করছেন কেন? জমি আপনারা ওখানে কুদাল মারছেন কেন?
এইসব বলি বলে আমার উপরে কত রাগ জানে। এখানে জমি তোমার শেষ, ওখানে কোদাল মারছিস কেন রে? 30 বছর নামাজ পড়ে 40 বছর জেকের করে এই হলো না? দড়িটা যখন টানবে, আমি বাড়িওয়ালার সঙ্গে কথা বলো, তুই একটু হড়কে দিলেই 500। যখন মাপ হয় না, দড়ি ধরে তো, চেন টানে তো নাকি, এদিকে এরা মাপ হয় তো নাকি, তাকে বলল আমি গল্প ওদিকে টেনে দিবি, একটু হড়কালেই 500, দুবার হড়কাবি 1000। ব্যাস দুবার হড়কে দিয়েছে, 1000 পেয়ে গেছে, 4 হাত ঢুকে গেছে। আহা, গাল ভর্তি হাসি। আল্লাহ রাসূল নিজের স্ত্রীদের বড় মোহাব্বত করতেন, ভালোবাসতেন। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অশ্রুসিক্ত চোখে আমার রাসূলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আল্লাহর দরবারে দেখানোর মতো আমার কোনো আমল নাই। কে আয়েশা? আম্মা জান আয়েশা, আমাদের আম্মা জান রাসূলকে কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা কিচ্ছু ইবাদত করতে পারিনি, যে ইবাদতটা আমি আল্লাহকে দেখাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা জীবনে এমন কোন আমল করতে পারি না যেটা আমি আমার আল্লাহকে দেখাবো। আল্লাহ গো, আপনি আয়েশাকে নাজাত দিয়ে দিন। না না হুজুর, আমি দুনিয়ার জমিনে কোনো ইবাদত করি নাই, তবে আল্লাহর রাসূল আপনাকে বলছি, আজকের এই গোসলখানার মধ্যে যে সামান্য একটু কাজ করেছিলাম, এটা আমি আল্লাহ দরবারে দেখাবো। আম্মা জান আয়েশা বলছেন আমি কিচ্ছু ইবাদত করতে পারিনি, আর আপনি 15 রাকাত কি 16 রাকাত তাহাজ্জুদ পড়ে এত অহংকার কিসে? একটা হাতুড়ি মার্কা গরু কুরবানি করে আপনি গ্রামের বড় হাজী সাহেব হয়ে ভাবছেন আসমান থেকে ফেরেশতা নেমেছি। আর সূরা লোকমানে আল্লাহ কি বলছেন জানেননি? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। বান্দা পাঠুকে মিজাজে হাঁটবি না, মাক্কারি ধোঁকাবাজি আমার জমিনে আমার সঙ্গে করবি না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আর আম্মা জান আয়েশা বলছে, হুজুর আমি কিচ্ছু করিনি, কি দেখাবো আল্লাহ, কি করে নাজাত পাবো? আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আল্লাহর দরবারে একটা কথা বলতে পারবো হুজুর, কেন না গো? সেদিন আমার আল্লাহ যদি আওয়াজ দিয়ে বলেন, ফেরেশতা খবর দেয়, ও আয়েশা, তুমি তোমার প্রভু আল্লাহর জন্য পৃথিবীর জমিনে কি ইবাদত করেছো? আমি আমার আল্লাহকে দেখানোর মতো কোনো ইবাদত করিনি, তবে ওই গোসলখানার মধ্যে আমি আপনার জন্য একটা ফোঁটা রক্ত দিয়েছিলাম, ওটাই আমার নাজাতের ওসিলা। একটা ফোঁটা রক্ত দিয়েছিলাম। কিসের রক্ত দিয়েছিল? হুজুর আপনি সেই গোসল করছিলেন, চেয়ারের একটা পায়া আমার পায়ের আঙুলের উপরে পড়েছিল। জি, थोड़ी थोड़ी सी खून निकल रही थी, गुसलखाना के पूरा पानी लाल हो गया था। হুজুর ওটা ইচ্ছা করে আপনাকে বলিনি, আমি সবরে জমির ইখতিয়ার করেছিলাম। বলুন না সুবহানাল্লাহ, আমি সবর করেছিলাম। আমার রাসূল বলেছেন, আয়েশা আমি কি তোমাকে মুহাব্বত করি না? ও আয়েশা, তুমি তোমার নবীকে কেন তুমি শোনাওনি? আল্লাহ রাসূলকে আম্মা জান বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা কোনো ব্যাপার নয়। হুজুর ব্যস্ত হবেন না, পরেশান হবেন না গো, ওটা কোনো ব্যাপার নয়। আমার রাসূল আবার বলেছেন, আয়েশা রে, আমি রাসূলুল্লাহকে তোমাকে মুহাব্বত করি না। আহা, আমার রাসূলের জিন্দেগিগুলো একটু মা বোনেদের দেন না পড়তে, একটু আম্মাজানদের জীবনীগুলো কিনে দেন না। আমি তো সব জলসাই বলি, আপনাদেরকেও বলছি, ফুরফুরায় গিয়ে হালুয়া মিঠাই আর কিনবেন না। বাচ্চাগুলো আমাকে উল্টো পাল্টা বলুক, বাচ্চার মায়েরা যাই বলুক, তথাপি বলছি আনবেন না। 40 বছর হালুয়া মিঠাই খাইয়েছেন, আজও আমাদের মুসাল্লায় দাঁড়ায়নি। 30 বছর ফুরফুরা জমিনে যাচ্ছেন, মুজাদ্দিদ জামানের দরবারে, আমার 5 নানাজানের দরবারে ঘুরে এলেন, বেলপাড়া সৈয়দিয়া দরবার, হোসেন বুখারী হুজুর দরবারে ঘুরে এলেন। বাড়ি ফেরার সময় হালুয়া মিঠাই কিনেছেন। ছেলেগুলো এখনো নামাজ শিক্ষা পায়নি, বাপকে সম্মান করতে শেখে
শেখেনি। জি, দাঁড়িয়ে পেচ্ছাপ বন্ধ হয়নি, হারাম খাওয়া বন্ধ হয়নি, রোজা রাখা শুরু হয়নি, নামাজ পড়াও শুরু হয়নি। তাহলে কি লাভ হলো? 15 বছর হালুয়া মিঠাই খাইয়েছেন। ছেলেটার কথা শুনুন, বাবাজিটার কথা শুনুন, ছোট ভাইটার কথা শুনুন, নামাজ শিক্ষা আনুন। আম্মা জানদের জীবনী এসে বাড়ির মেয়েদেরকে পড়তে দেন, ওরা পড়ে বুঝুক পর্দা কাকে বলে। ওরা বুঝুক, আমার মা বোনটা বুঝুক, জানুক, এডুকেশন অর্জন করুক, স্বামীর হক কিভাবে আদায় করতে হয়, কিভাবে পর্দার মধ্যে নিজেকে রাখতে হয়। আম্মা জানদের লাইফ হিস্ট্রি পড়ুক, দেখুক। তাহলে আজ ওরা কর্ণাটকে মুস্কানের কথা শুনে চমকে উঠেছে। এটা আমাদের পিছিয়ে পড়া। আমরা আমাদের মায়েদের বুঝাতে পারিনি, মেয়েদেরকে শিক্ষা দিতে পারিনি। তোদের জন্ম মুসলমানের ঘরে, তোদের শরীর পর পুরুষ না দেখে, তোদের পোশাক মার্জিত পোশাক হবে না। তোদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ একটা নিয়ামত বানিয়েছে। যদি তোদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দুনিয়ার মানুষ দেখে, বেহায়া বেশরম নির্লজ্জের মতো যদি ঘুরিস, তোদের জন্য আল্লাহ আমাদেরকে দায়ুস বানাবে বলেছে। রাসূল বলেছে দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। তাহলে তোদের মতো মেয়ে, স্ত্রী, বাচ্চাদের জন্য আমাদের জাহান্নামে যেতে হবে। যদি আমার বাড়িতে থাকতে হয় পর্দা কর, না হলে বেরিয়ে যা। আমরা তাদের বলতে পারতাম, কিন্তু আমরা আদর করেছি, ভালোবেসি। যেটা আমার কলিজার টুকরা, এটা আমার কলিজার টুকরা, একমাত্র মেয়ে আমার। এত মহাব্বত করেছেন, বিশ্বাস করুন। এজন্যই আপনার মেয়েটা 18 বছর বয়স নামাজের মুসাল্লা চিনতে পারেনি, খোদার ঘর কেবলা দিক খুঁজে পায়নি। যদি আপনি কষ্ট দিতেন, জোর করে নামাজ পড়াতেন, পাক না পাকটা শেখাতেন, হিজাব পর্দা কাকে বলে বোঝাতেন, ইনশাআল্লাহ আজকে আমাদের বাড়ির মা বোনদের সম্পর্কে কোন ধর্ম বর্ণ কেন কোন মানুষ আগুল তুলে কথা বলতে পারতো না। রাসূলুল্লাহ জামানায় মক্কার মানুষের সাহস ছিল না আম্মা জানদের সম্পর্কে আগুল তুলে কথা বলে। কেন? আমার রাসূল সাহাবারা বাড়ির মেয়েদের ইসলামিক শিক্ষা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, আপনার মেয়ে আমার বোন, ওই মুস্কান একটা আওয়াজ তুলেছিল, যে আওয়াজটা ছিল ঈমানি আওয়াজ। জি, আমাদের স্যালুট করা দরকার। জি, কাকে? মেয়েটাকে নয়, তার বাপ মাকে। কি শিক্ষা দিয়েছে? ইসলামিক শিক্ষা। কি সংস্কার দিয়েছে? আজকে শুধু ভারত নয়, সারা বিশ্বের মানুষ চমকে গেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে একটা মাসুম বাচ্চা, সামান্য 16-18 বছর বয়স, যে কিনা 50টা হিংস্র চিতাবাঘ, যারা হিংস্র চিতাবাঘ থাবা মারতে এসেছিল, তার ঈমানের ওজনটা কেমন ছিল, শরীয়তের বিধানকে কতটা গুরুত্ব দিয়েছিল, এক আওয়াজ তুলেছিল আল্লাহু আকবার। সারা বিশ্ব কেঁপেছে। বলুন, আমরা আমাদের মা বোনদের শিক্ষা দিতে পারিনি। লজ্জা করা দরকার। কাদের? বাড়ির মেয়েদের নয়, আপনার স্ত্রী লজ্জা করা দরকার। এখনো পর্যন্ত আপনার মেয়ে কেন রাস্তাঘাটে বেহায়া বেশরমের মতো ঘুরছে? এখনো কেন আপনার স্ত্রী আপনার হক আদায় করে না? এটা আমাদের ভুল, আমরা পারি না। তাই বলছি, এবছরে হালুয়া রুটি আনবেন না। যদি খুব চেঁচামেচি করে বলবেন ছোট হুজুরের নাতি নিষেধ করে গেছে। নামাজের মুসাল্লা এনে দেন, ছোট ছোট ভাইগুলোর জন্য টুপি এনে দেন। আজকাল মাদ্রাসে গিয়ে দেখবেন, হ্যাঁ, আমার কত ভাই মাথায় টুপি দেয়নি, কমপক্ষে টুপিটা এনে দেন। আজকে মাহফিল মাথায় টুপিটা দিয়ে পাক পবিত্র হয়ে বসুক। নামাজের মুসাল্লা এনে দেন, ছোট ছোট হেজাব দোপাট্টা পাওয়া যাচ্ছে, ছোট ছোট বোনগুলোকে শেখান দিন। ওর মাথায় এই নলেজ দিয়ে দি যে তোর জন্ম মুসলমানের ঘরে, তুই একটা ইমানদার মুসলমান বাড়ির কন্যা, তুই অন্যদের মতো নয়। তোর সলিকা, তোর মুআমেলাত, তোর স্পিকিং ক্যাপাবিলিটি, তোর মানুষের সঙ্গে ব্যবহার, তোর নিজের বাপ মার সঙ্গে মুআমেলাত সম্পূর্ণ আলাদা। তোর ইচ্ছা মতো বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, এডুকেশন করার জন্য যাও, উইথ হিজাব, উইদাউট হিজাব, পর্দায় যাওয়া যাবে না। এটা তোর বাপ মা আমাদের অবজেকশন নয়, ইসলাম তথা রাসূলুল্লাহর অবজেকশন আছে। তাহলে ও মাসুম বয়স থেকে বুঝতে শিখবে, মা
আমি এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ অনেক পড়েছি। একটু আলিফ ফর আল্লাহ, বা ফর বিসমিল্লাহ এটা শেখাও। যদি এগুলো না শিখতে পারি তাহলে অন্য বাড়িতে গিয়ে সেই বাড়িতে নামাজির বাড়ি হয়, তাহলে আমি তো গিয়ে আগুনটা লাগাবো। প্যারে হাজরিন, শরীয়তের স্বার্থে বাপ মায়ের হাতে ধরে বলে যাচ্ছি, মাসুম বাচ্চাগুলো এদের জীবন নষ্ট করবেন না। আপনি জানেননি, আপনার অজান্তে আপনি ছোট ছোট বাচ্চা ছেলেগুলোকে আপনি জাহান্নামের দিকে ঠেলে দিলেন। কেন? ছেলেটা দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে, ওকে বলবেন না? না, ওটা আমার আদরের ছেলে, এত আদর দিয়েছেন, 28 বছর বয়স, এখনো রাস্তার ধারে জি কালবুনের মতো দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। পশুটা খুব ভদ্র পশু, আরবিতে বললাম। বলুন বলুন, এটা মুসলমানের বাচ্চা। ওটা আমরা ওদিকে তাকাবো না, এদিকে তাকাবো না, কোন ধর্ম বর্ণের দিকে আঙুল বাড়াবো না, আমরা আমাদের রাসূলের কথা বলবো। বড় দুঃখ লাগে আজকে মানুষ আঙুল বাড়িয়ে বলে। আপনারা জানেন ফুরফুরায় একটা জায়গা আছে ধনপোতা, জানেন? এই জানেন আপনারা? উজুল থেকে বেরিয়ে গিয়ে ধনপোতা, দরবার থেকে বেরিয়ে গিয়ে ধনপোতা, যেখানে ব্যাগটা ঘুরছে দেখবেন একটা সেলুন আছে। ওই দোকানদার আমার অন্য ধর্মের ভাই, সে নিয়মিত ইস্তেঞ্জা করে পানি নেয় এবং বসে পেচ্ছাপ করে, জানেন? আমি জিজ্ঞাসা করেছিলাম কারণটা কি। আমার দেশের ছেলে, এখনো বেঁচে আছে, চ্যালেঞ্জ করলে ধরে এসে দেখিয়ে দেবো, কেন ফালতু কথা স্টেজে আফতাব বলে না। তা আমি জিজ্ঞাসা করছিলাম কারণটা কি দাদা, বয়স্ক বলে, শোনো আমার একটা সমস্যা হয়েছিল, তো তোমাদের এখানকার ওই মুরব্বী হুজুর, যেটা হচ্ছে মুফতি আজলে মেজলা হুজুর পিকে রহমতের কথা বলছেন, ওনার কাছে আমি গিয়েছিলাম। উনি বলেছিলেন তুমি পানি ব্যবহার করো আর একটু বসে করো, আমি দোয়া চাইছি আল্লাহ তোমাকে ভালো করে দেবে। বলে সেই ভয়ঙ্কর আমার রোগটা চলে গেছে, তো সেই থেকে আমি এত মজা পেয়েছি, কে কি বললো আমার দেখার দরকার নাই, আমার সেলুনের এক কোণে লোটা রাখা থাকে। বলুন আমাদের কৃষ্টি কালচার ওরা নেবে আর ওদেরটা আমরা নিলাম। ওদের মতো চুলের স্টাইল, হাঁটু ফাটা জিন্স। বলে ভাইজান এটা কেন বলছে? কেন বলবো না? তুমি বিমাল 30 টাকা 60 টাকা খাওয়ানো অসুবিধা নেই, কিন্তু দাঁড়িয়ে পেচ্ছাপ করবে কেন? ওটাও ঠিক নয়, আমি বলি ভালোবাসে তাই বলি, কিন্তু দাঁড়িয়ে পেচ্ছাপ করবে। আজও উজল ধারে দেরে এদিক ওদিক তাকিয়ে ওখানে মেরে মুছে ঢুকে বললো যে দাদা হুজুরের মাজার জিয়ারত করছে। ছি ছি ছি। বলুন পানিটা নেবেন কখন? দাঁড়াও দাঁড়াও ড্রাইভার দাঁড়াও, 2 মিনিট দাঁড়ালো, ব্যাস দাঁড়িয়ে এদিক ওদিক করে চলে গেল। কিছু কিছু আমাদের চোখে পড়ে, জানেন? আমরা ফুরফুরাই ঘুরি, দেখছি পরিষ্কার, মাশাআল্লাহ কি স্টাইলের টান মারছে। আহা, কি লাভটা হলো কি? 70 বছর চাচা আপনি ফুরফুরা জমিনে গেলেন, আমি তো আপনার ছেলে কেন নাতির বয়স, আমাদের বাপ দাদার সঙ্গে আপনার সম্পর্ক, তাহলে 70 বছর কি ওয়াজ শুনলেন, পীর মাশায়েখদের সান্নিধ্যে বসে কি পেলেন, তাদের সোহবতে কি পেলেন? আজও তো আপনি ঠিকভাবে ইস্তেঞ্জা করছেন না, পাক না পাক বোঝেননি। আসলে আপনি কি করেছেন বলবো চাচা? আপনি শুনেছেন কান দিয়ে, এখান দিয়ে শোনেননি। কি রাগ হচ্ছে নাকি? রাগ হয়েছে না? রাগ হয়েছে, রাগ হয়েছে। কার কার রাগ হয়েছে হাত তুলুন তো দেখি। দেখেছ ভাইরা আমার, দোস্তরা, আবার ফিরে আসুন। আল্লাহ রাসূলকে আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটা কাজ করেছিলাম। কি কাজ? সেই গোসলখানায় যখন আপনি গোসল করছিলেন, ওই চেয়ারে 4টে পায়ার একটা পায়া, যে পায়াটা আমি আয়েশা আমার আঙ্গুলের উপরে পড়েছিল, হুজুর সামান্য একটু ফেটে গিয়ে রক্ত বার হচ্ছিল, গোসলখানার পানির সঙ্গে মিশে গিয়ে গোসলখানার পানিটা লাল হয়ে গিয়েছিল। আহা, হুজুর লাল হয়ে গিয়েছিল। তাই আপনি পরেশান হয়ে আমাকে বলেছিলেন, আয়েশা তোমার চেহারাটা কেন মুতাগায়্যির হয়ে গেছে, লাল হয়ে গেছে, আর গোসলখানার পানিটা কেন লাল? আমি আপনাকে বললাম, হুজুর এই সামান্য একটু সমস্যা, আমার পাটা একটু কেটে গেছে, একটু রক্ত বার হয়েছে, হয়তো এটার জন্যই আমার মুখটা পরিবর্তন হয়েছে, 12 গোসলখানার রক্তটা লাল। সুবহানাল্লাহ বললেন না?
আল্লাহ পাক কোরআনে এক জায়গায় বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুটো রাস্তা, দুটো মাধ্যম দিয়ে আমি আল্লাহ আমাকে তালাশ করো, আমার রহমতে তোমরা পাবে, আমাকে হাসিল হবে, আমার নৈকট্য লাভ করবে, খোদা হাসিল হয় নামাজ এবং সবরে জমিলের মাধ্যম দিয়ে। আম্মাজান আয়েশা সবর করেছিলেন। আমার রাসূল যখন বলেছেন, আয়েশা তুমি তোমার রাসূলকে কি ভালোবাসো না, তুমি তোমার কষ্টের কথা বললে না, তখন আম্মাজান বলেছেন, হুজুর আমি কোনো আমল করতে পারিনি, কোনো ইবাদত করিনি যেটা আমি আমার আল্লাহকে দেখাবো। ভাইরা আমার, দোস্তরা আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আল্লাহর দরবারে একটা কথা বলতে পারবো? এই আমার আল্লাহ পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ, আমি কোনো ইবাদত করতে পারি না, তবে আপনার হাবিবের জন্য পৃথিবীর জমিনে ওই গোসলখানায় এক ফোঁটা রক্ত দিয়েছিলাম, সবর করেছিলাম। এই আমার আল্লাহ একটা ফোঁটা রক্তের পরিবর্তে আমাকে নাজাত দিয়ে দে। একটা ফোঁটা রক্তের পরিবর্তে আপনি আমাকে নাজাত দিয়ে দিন। হুজুর আমার মা বাপ আপনার কদমে কোরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে নারাজ হবেন না। আপনি যদি নারাজ হয়ে যান, আমি আয়েশা, আমার দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। বলুন আম্মাজান আয়েশা রাসূলকে কেমন মহব্বত করেছেন, কেমন মহব্বত করেছেন। জিন্দেগিটা তৈরি করুন। দুনিয়াবি জিন্দেগি আপনার একটা দিক, আখিরাতে জিন্দেগি আর একটা দিক। এটা হচ্ছে সাময়িক, ওটা হচ্ছে পার্মানেন্ট। আমরা গুরুত্ব দিয়েছি সাময়িকে, আর পার্মানেন্টটাকে গুরুত্ব দিইনি। দুনিয়া ছাড়া দিন আপনার হাসিল হবে না, আবার দিন ছাড়া দুনিয়াও হাসিল হবে না। শরিয়ত বলেনি আপনি মসজিদে ঢুকে বসে থাকুন, আবার শরিয়ত এটা বলেন শুধু চাষ করে যে আলু খেতে গিয়ে বসে থাকুন। আপনি তখন দুনিয়াদারি করবেন, দিন ছেড়ে দিয়ে নয়। আপনি তবেই তো পাক্কা ইমানদার মুমিন মুসলমান। চাষের সময় জমিতে গেলেন, আবার আজান হলো, ছুটে সে খোদার ঘরে হাজির হলেন, আল্লাহ দুনিয়ার কাজ হয়েছে, এবার আপনার কাজ। সুবহানাল্লাহ বললেন না? সেই যুবক ছেলেটা তাই বলেছিল, এই আমার মনিব, এই আমার মাস্টার, আমি আপনার থেকে নাজাত পেতে চাই। কে যুবকটা? পৃথিবীর জমিনে একজন গোলাম চাকর, আল্লাহর ওলি, আল্লাহর আশিক দিওয়ানা পরওয়ানা মানুষটা। কে মানুষটা? বাসরার একজন শাহেনশাহ ওলি মানুষ। কোথাকার? বাসরা জমিনের একজন শাহেনশাহ। আল্লাহর ওলি হযরত মনসুর বিন আম্মার বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসরা জমিনে এক বাজারের ধারে দুটো হাত তুলে বলছেন, 4 টাকা দাও। কত টাকা? কত টাকা বললাম? 4 টাকা। এটা কিন্তু মাতাল নয়, ওর গায়ে 2-4 টাকা ধরান, 10টা মাতাল এসে যাবে। শুনছেন? এটা মাতাল নয়, ওকে দুটো থাপ্পড় দেন, 30টা মাতাল ঘিরে ফেলবে। তা সোচ সমাজকে কাজ করতে হবে আমাদের, কথা ঠিক কিনা? জি, একটা ডাকাতকে ধরবে, দেখবে